ইলাহা ইল্লাল্লাহ। যখন আমরা বলি হুজুররা, যখন উলামায়ে কেরাম বলেন একজন ব্যক্তিকে 10 গুণ জান্নাত দেওয়া হবে, যারা নাস্তিক ওরা বলে হুজুররা এটা এমনি কয়। হুজুররা কি কয়, এত জায়গা আল্লাহ পাবো কোথায়? এত জায়গা আছে নাকি? একজন যদি 10 গুণ পৃথিবী দেয় তাহলে তো জায়গা শেষ। বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পারি মহাশূন্যটা কত বড়। একটু আপনাদেরকে সংক্ষেপে বোঝাই। এই পৃথিবী থেকে সূর্যের আয়ত্ত বড় কত গুণ? 13 লক্ষ গুণ। 13,000 নয়, 1300 নয়, 13 লক্ষ গুণ বড়। এই সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। এই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাইতে 500 সেকেন্ড সময় লাগে। কয়শত সেকেন্ড? 500 সেকেন্ড সময় লাগে। আর আলোর গতি বিজ্ঞান বলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল সে অতিক্রম করতে পারে। মহাকাশ গবেষণাকারীকে যদি আমরা জিজ্ঞাসা করি, নাসাকে, এই পৃথিবীর মধ্যে, এই মহাশূন্যের মধ্যে তারকার সংখ্যা কত, নাসা আমাদেরকে জানায় তারকার সংখ্যা কত, আমরা তার হিসাব করতে পারি না। মহাকাশ গবেষণাকারী বলেন সবচাইতে কাছাকাছি 2 তারকার দূরত্ব হলো কয়েক আলোক বর্ষ। 1 আলোক বর্ষ হলো 1 বছর, একাধারে 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করাকে এক আলোক বর্ষ বলে। এভাবে কয়েক আলোক বর্ষ অতিক্রম করা লাগে। এত এত তারকাগুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এত এত তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে তারকা পুঞ্জ দ্বারা সুসজ্জিত করে রেখে দিয়েছে। এরকম আকাশ একটা না, অনেক। এরকম আকাশ 7টা আকাশ। কয়টা আকাশ? 7টা আকাশ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7টি আকাশকে সৃষ্টি করেছেন। প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশটা আরো বড়, দ্বিতীয় আকাশের চাইতে তৃতীয় আকাশটা আরো বড়। এরকম এক একটার চাইতে এক একটা বড়। বিজ্ঞান আমাদেরকে বলে যদি পুরো পৃথিবীর মানুষকে যদি 10 গুণ নয় 100 গুণ যদি জান্নাত দিয়ে দেয়, তাহলেও এই প্রথম আসমানের পরিধিটাও শেষ হবে না।